আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই পেজ। তো দেখুন তো এই পাতাগুলা কি আপনারা চিনেন কিনা। অনেকে কিন্তু এই পাতাগুলা চিনে, আবার অনেকে কিন্তু চিনেই না। এই পাতাগুলা কিন্তু সেন্টের জন্য এক নাম্বার। খেতে যেমন স্বাদ তেমন কিন্তু ঘ্রাণটাও খুব সুন্দর। আর অনেকে কিন্তু এগুলা খায় যে এটা জানেই না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পাতাগুলা কিভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেইভাবে একদিন অন্ততপক্ষে বাসায় খেয়ে দেখবেন যে কেমন লাগে। একদিন যদি খান এটার টেস্ট কিন্তু আপনারা ভুলতেই পারবেন না। এই তো পাতাগুলো এখন আমার ধুয়ে তারপর আমি কুটে নিলাম সুন্দর করে। এইখানে আছে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এই মাছটা নিয়েছি আমি। তো এই মাছটা নেওয়ার কারণ হলো এটার মধ্যে কাঁটাটা খুবই কম। যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা করতে পারবেন, কাঁটা ছাড়া মাছটা হলে একটু ভালোই হয়। তো কাঁটা ছাড়া মাছটা হলে একটু ভালো হয়, কেননা এটার মধ্যে কাঁটাটা বের হয় কম। তো আমরা চেষ্টা করব যে কাঁটা ছাড়া মাছটা। তো প্রথমে আমি তেলটা দিয়ে দিব। তেলটা একটু বেশিই লাগবে। তো তেলটা দেওয়ার পর তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু বেশি খাই, এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা কম চাইলে কমও দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ততক্ষণে আমার কড়াইটা দেখে কিন্তু কেউ খারাপ মন্তব্য করবেন না, কেননা এই কড়াইটা কিন্তু মাটির চুলায় আমি রান্না করছি, তাই এইরকম। আর এই কড়াই কিন্তু কালো হয় অনেক সাধনার পরে। যারা আমরা নারী রান্না করি আমরা কিন্তু সেটা ভালো করেই জানি। তো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে লাল করে নেব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবার নেড়ে চেড়ে এখন আমি পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো দেওয়ার পর ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি এখন সব মশলা একে একে দিয়ে দিব যা যা লাগবে। তো এখন আমি দিব পরিমাণ মতো লবণ। লবণটা এখন একটু কম দিলাম, পরে যদি আবার লাগে তাহলে দিয়ে দিব। তারপরে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও বেশি দিলাম না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। তারপরে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিব ধনিয়া গুঁড়া। এখন আমি আরেকটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব। পরে কিন্তু এই পানিটা থাকবে না, পানিটা কিন্তু শুকিয়ে যাবে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলা তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলা কিন্তু একদম ভেঙে ফেলবো, ভর্তার মতো করে ফেলবো। তাই পানিটা দিলাম যাতে মাছগুলা ভাঙতে সাহায্য হয়, প্লাস মাছগুলো হয়ে যায় পানিটার সাহায্যে। পানিটা কিন্তু থাকবে না, পানিটা আমি টানিয়ে নিব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কি হয়। তো এখন এগুলা দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। মাছগুলা কিন্তু আপনারা ভাবতেছেন যে কাঁচা মাছ, এগুলো কিন্তু কাঁচা থাকবে না। দেখুন এগুলাকে কি করি। আমি বিশেষত কিন্তু কাঁচা মাছ খাই না। এখন এটা রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচা মাছটাই দিতে হয়, তাই আমি কাঁচা মাছটাই দিলাম। তো দেখুন শেষ পর্যন্ত কি হয়। এখন আমি এটাকে ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। এখন ওয়েট করি 5-10 মিনিট নেড়ে নেড়ে দিতে হবে, তারপরে দেখা যাবে ফাইনাল লুক।